হয়তো বা এমআই জিততে পারে ম্যাচটা। শার্দুল ঠাকুর নিয়ে নিল ফিন এলিয়েনের উইকেট। ক্যামেরন গ্রিন, যাকে 26.75 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, সেই টাকার মাসুল কিন্তু সে গুনতে পারেনি। শুনছিলাম রোহিত শর্মার ব্যাপারে, তিনি 8 থেকে 9 কেজি কম করেছেন আগামী বিশ্বকাপ খেলার জন্য। আঙ্গ্রিশ রঘুবংশীর হয়ে গেল 50 রান। এখন সে ও সরি সরি ও মাই রোহিত শর্মা ভাই কি খেললো ভাই রোহিত শর্মা। চূড়ান্ত এমআই 6 উইকেটে জয়ী হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার নাম আরজে শঙ্কর, আর আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকে হলো এমআই ভার্সেস কেকেআর ম্যাচ, এবং যদি আমি ওভারঅল বলতে চাই তাহলে দুই টিমই ব্যাটিং বোলিংয়ে সমান শক্তিশালী। যদি বলি এমআইয়ের কথা, তারা টি-20তে যে সকল প্লেয়ার, টি-20 ওয়ার্ল্ড কাপে যে সকল প্লেয়ার নিয়ে খেলেছে সবগুলি মোটামুটি ফর্মে রয়েছে। এছাড়া কেকেআরের কথা যদি বলি, ফিন এলেন, ব্লেসিং মুজরাবানি কি অসাধারণ ফর্ম দেখিয়েছে গত টি-20 ওয়ার্ল্ড কাপে। দেখতে মনে হচ্ছে তো দুটো টিমই শক্তিশালী। আর টস হয়ে গেছে, টসের মধ্যে এমআই চেজিং করার সিদ্ধান্ত নিয়েছে। সো আমার থেকে মনে হয় বেটার ডিসিশন চেজিংয়ে। আর চলো দেখা যাক। পার্সোনালি আমার মনে হয় এই ম্যাচটা 50-50 চান্স আছে এমআই কেকেআরের। তবে আমি এমআইয়ের সঙ্গেই সহমত, হয়তো বা এমআই জিততে পারে ম্যাচটা। ভাই এখানে কেকেআরের ওপেনিং পার্টনারশিপ যেভাবে চলছে, ফিন এলেন এবং আজিঙ্কে রাহানে যেভাবে তাবড়তোড় শুরু করেছে, হয়তোবা পাওয়ার প্লেতে এই রানটা চলে যেতে পারে 60 বা 70-র উপরে। ইউ নেভার নো, ওটা 100-এও যেতে পারে, কারণ ফিন এলেন যেই দুর্দান্ত ফর্মে রয়েছে তার কথা কিছু আলাদা করে বলার নেই আমার। সবাই জানে যে সেই একবার চলে গেলে, আমরা জানি কিছুদিন আগে একটা নিউজিল্যান্ডের সিরিজ গিয়েছিল, সেটাতে 35 বলে সে 80 করেছে, ব্রিলিয়েন্ট নক খেলেছিল। যদিও ম্যাচটা জিততে পারেনি, তবে ওই রানটাকেও ধ্যান রাখতে হবে যে কি করে সে খেলছে এবং তার ফর্মটা কি চলছে এখন। শার্দুল ঠাকুর নিয়ে নিল ফিন এলিয়েনের উইকেট। শার্দুল ঠাকুর, যে কিনা কখনোই এমআইয়ের জন্য খেলেননি, যদিও ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন, কিন্তু এমআইয়ের জন্য কখনো ফ্রাঞ্চাইজিতে খেলেননি। তো ফার্স্ট ম্যাচ তার, সেই ম্যাচে সে প্রথম 2টা বলে উইকেট নিয়ে নিল, তাও আবার ফিন অ্যালেন নামে সেই দুর্ধর্ষ ব্যাটারের, যে কিনা দেখতে তো খুবই খতরনাক লাগছিল, এবং খতরনাক করেও কামও এমন করেছে যে তাকে আউট করা দরকার ছিল, না হলে হয়তোবা এটা 100 পেরোতো। আর এখন 6 ওভার শেষ হয়েছে, 79 করেছে টোটাল। শার্দুল ঠাকুর নিল ক্যামেরন গ্রিনের উইকেট। ভাই ক্যামেরন গ্রিন, যাকে 26.75 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, সেই টাকার মাসুল কিন্তু সে গুনতে পারেনি বা তুলতে পারেনি। মাত্র 9 বলে 18 রান করে সে ডাগ আউটে চলে গিয়েছে। 2026 আইপিএলের সব থেকে ওল্ড ক্যাপ্টেনের মধ্যে একজন হলো এই আজিঙ্কে রাহানে, যিনি আজকে করলেন 40 বলে 67। শার্দুল ঠাকুর, যিনি কিনা এমআইয়ের জন্য ফার্স্ট ম্যাচ খেলছে, এবং ফার্স্ট ম্যাচেই তিনি 3টা উইকেট টানা নিলেন। আঙ্গ্রিশ রঘুবংশীর হয়ে গেল 50 রান। এখন সে ও সরি ও মাই না, আউট হয়ে গিয়েছে। 50 রান হয়েছে, কিন্তু এখন আউট হয়ে গেছে। হার্দিকের ওভারে ক্যাচ হয়ে গিয়েছে। এখন নামবে রমনদীপ সিং। খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। 205 রান, 4টা উইকেট গিয়েছে, আরও বল রয়েছে টোটাল 9টা বল রয়েছে। আর যদি 230-এর মতো চলে যায় তাহলে বেস্ট রান বলবো আমি। যেহেতু গ্রাউন্ডটা ছোট, তাই বলা যেতে পারে যে 230 একটা সেফ স্কোর হবে। এখানে বুমরা দিয়ে দিয়েছে নো বল, আর পরের বলেই ওয়াইড, এবং পরের বলে হাতে ক্যাচ এসেছে ওই কোনার একটা ফিল্ডারের। দেখতে হবে, ওটা তো যেহেতু নো বল ছিল, আউট হয়নি। এখন লাস্ট ওভারটা দেখতে হবে কত রান যায়। রিঙ্কু সিং স্ট্রাইকে রয়েছে, আই থিঙ্ক একটা ভালো রান হবে যেহেতু রিঙ্কু সিং রয়েছে, কিন্তু সামনে বুমরা রয়েছে, তো দেখতে হবে রানটা করা সম্ভব হয় না। একটা 4 গিয়েছে, হ্যাঁ একটা 4 গিয়েছে, অনেকক্ষণ পরে একটা 4 এলো। চলছে ইনিংস ব্রেক, আর কেকেআর 4 উইকেটের বিনিময়ে 220 রান করেছে। তবে আমার যেটা মনে হয় যে গ্রাউন্ডটা যেহেতু ছোট গ্রাউন্ড, ওয়াংখেড়ে, তাই এই রানটা হলেও হতে পারে। আমরা মনে আছে যে 2024 কী হয়েছিল, পাঞ্জাব এর বিপক্ষে কেকেআর 265 রান সামথিং করেছিল, এবং সেটা চেজিং হয়েছিল এই গ্রাউন্ডে। তবে দেখতে হবে এই রানটা
এমআই চেস করতে পারে কিনা, কারণ তাদের কাছেও ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে। আমি তাদের ব্যাটিং লাইন আপকে আন্ডাররেটেড করছি না। তারা বিগত কয়েক মাস আগে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে, তো তাদেরও ফর্ম রয়েছে কিছু না কিছু। দেখতে হবে তারা সেই ফর্মকে কাজে লাগাতে পারে কিনা। এবং কেকেআরের বোলিং দেখতে হবে, অনেক নতুন বোলার সেখানে এন্ট্রি নিয়েছে, যেমন ব্লেসিং মুজরাবানি রয়েছে। রোহিত শর্মা ভাই কি খেললো ভাই রোহিত শর্মা, 6 ওভারে 80 রান তুলে ফেললো এমআই, আর রোহিত শর্মা 50 করে ফেললো ভাই। কি দুর্দান্ত ইনিংস, কি দুর্দান্ত ব্যাটিং ভাই। যেটা শুনছিলাম রোহিত শর্মার ব্যাপারে, তিনি 8 থেকে 9 কেজি কম করেছেন আগামী বিশ্বকাপ খেলার জন্য। ফাইনালি এমআইয়ের একটা উইকেট পড়লো। রোহিত শর্মা, যিনি 38 বলে 78 রান খেলেছেন, কি বিধ্বংসী ইনিংস। উইকেটটা নিয়েছে ভাইভব অরোরা এবং অনুকূল নিয়েছে সেই ক্যাচটা, ম্যাজিক্যাল ক্যাচটা। এবং একটা উইকেট পড়লেও কোনো লাভ হবে না আমার মনে হয়, কারণ তারা এখন এক উইকেটে 154 রানে চলে গেছে। আর মনে হয় না 15 ওভারে হয়তো বা খেলা শেষ হতে পারে, বা 17 ওভার লাগতে পারে। কিন্তু এই ম্যাচ কেকেআর নিতে পারবে না। যে বলেছিলাম প্রথম দিকে যে এমআই এই ম্যাচটা জিতবে 100%, এমআই এবার ম্যাচটা জিতেই নিবে, 100% জিতেই নিবে। আবার খেতে চলে গিয়েছিলাম, তখন এসে দেখলাম যে 2 উইকেট পড়ে গেল। একটা হলো সূর্যকুমার যাদব 8 বলে 16 রান করেছিল, বেশি রান করতে পারেনি, তবে ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলে দিয়েছে। আর অপরদিকে রিয়ান রিকালটন ভাই কি খেললো রে, অসাধারণ খেলা খেললো আজকে। যদিও রান আউট হয়ে গেছে অনুকূল রয়ের একটা গুড থ্রোতে, দুর্দান্ত একটা থ্রো ছিল, দেখলে বোঝা যাবে। এখন লাগে 12 বলে 9 রান। আর সুনীল নারায়ণ বল করতে চলে এসেছে, এখন একটা বল করবে, এই রে মারলো একেবারে ফিল্ডারের কাছে, হলো না। 4 হতে হতে বেঁচে গেল। যদি একটা ছোট্ট করে একটা সুপার ওভার দেখতে পাই না, মজা চলে আসবে ম্যাচটার মধ্যে। তবে আমি চাইছি ওটাই হোক, কিন্তু মনে তো হয় না হবে। সো নেক্সট বলের জন্য অপেক্ষা করি। 8 রান দরকার 11 বলে। ম্যাচ খুবই ক্লোজ চলে এসেছে। সুনীল নারিন যাকে আমরা খুব ভালো করে চিনি, সে কেমন বল করে, তার কেমন রেপুটেশন আমরা সকলেই জানি। বল করছে এলে, ওকে। ব্যাটে বলে তেমন একটা কানেকশন হয়নি, তবে যেটুকু হয়েছে একটা সিঙ্গেল তো বের করে নিয়েছে তারা। তিলক বর্মা, হ্যাঁ তিলক বর্মা স্ট্রাইক নিয়েছে। দেখতে হবে 6 বা 4 কিছু একটা পেতে, একটা জোরে মারতে হবে। নেক্সট বলের জন্য চলে যাচ্ছে, এই মারলো। ব্যাটে বলে তেমন একটা ভালো কানেকশন হয়নি, তবে ফিল্ডারের কাছে গিয়েছে, রিঙ্কু সিং বল ধরে নিয়েছে, 1 রান পেয়েছে। 6 রান লাগে 9 বলে, এটা ইজিলি হয়ে যাবে। একটা ছক্কা মারলে হয়তো বা হয়ে যেতে পারে। ও সুনীল নারেন ভাই কি বল করছে, গত সিজনেও তার তেমন একটা ভালো কাটেনি, তবে এর আগের সিজনটা খুবই ভালো কেটেছে তার। চলো বল দেখি। ওহো, ব্যাটে বলে দারুণ কানেকশন, কিন্তু ফিল্ডারের কাছে ভাই। তিলক বর্মা আউট, সুনীল নারায়ণের দারুণ একটা উইকেট। ব্যাটে বলে তেমন একটা কানেকশনই হয়নি তিলক বর্মার, এবং যেখানে 6 রান দরকার পড়েছিল 9 বলে, এখন 6 রান দরকার 8 বলে। তিলক বর্মা খুব দুর্দান্ত একটা কি বলবো ক্যামিও খেলেছে। যেভাবে সে অ্যাটাক করেছে কেকেআরের বলারদের, বিশেষ করে ভাইভব অরোরা, দুর্দান্ত। এখন দেখতে হবে বাকি ম্যাচটা কে জিতায়। এখন কি নামতে চলেছে, সো তিলক বর্মা 14 বলে 20 রান করেছে। এখন নামতে চলেছে, কে নামবে রে ভাই। তিলক বর্মা নিজের চুলের স্টাইল অন্যরকম করে ফেলেছে, চলো দেখা যাক। আচ্ছা, নামান ধীর নেমেছে। নামান ধীর খুবই একটা প্রমিনেন্ট প্লেয়ার, যাকে আমরা প্রত্যেক বছরই দেখি আইপিএলে এমআইয়ের হয়ে খেলতে। ইভেন গত বছরও খেলেছিল, তবে গত সিজনটা এমআইয়ের তেমন একটা ভালো কাটেনি। চলো দেখি, 8 বল এবং 6 রান, কার হতে চলেছে এই ম্যাচটা। ভাই একটা সুপার ওভার চলে গেলে একটা আলাদা মজা হয়ে যায়, কিন্তু যদি ছক্কা চলে যায় তবে খেলাটা এখানেই শেষ, এবং এমআই ম্যাচটা জিতে যাবে। চলো দেখি কি হয়। হার্দিক পান্ডিয়ার কাছে স্ট্রাইক চলে গিয়েছে, ও সরি নমন ধীরের কাছে স্ট্রাইক চলে গিয়েছে।
কারণ নামন্দির তো। চলো চলো চলো, বল করছে। এই তো সিঙ্গেল নেওয়ার জন্য হয়তোবা খুব আস্তে করে লাগিয়েছে, মনে হয় তেমন মারার কোনো একটা শখ নেই, কারণ 6 রানই তো লাগে। তো যদি বাই এনি চান্স আউট হয়ে যায় তাহলে খুবই একটা প্রেশার পড়ে আসবে। 5 রান দরকার 7 বলে। চলো, দারুণ একটা শট, দারুণ 4 হতে চলেছে, হতে বাস 6 বলে 1 রান লাগে ভাই, 6 বলে 1 রান, ইজিলি ম্যাচটা জেতা যাবে। আমি বলছি 5 রান, সরি 5 বল হাতে রেখে এমআই এই রান চেজটা করবে, এবং মাত্র 4টা উইকেট পড়লো ভাই, 220 রান। শুরুর দিকে রোহিত শর্মা আর রিয়ান রিকালটন যেইভাবে ওপেনিং পার্টনারশিপ করেছে, তারা 160-এর উপরে পার্টনারশিপ করেছে, 160 না সরি 159। দুর্দান্ত পার্টনারশিপ চলেছে তাদের আজকে। এবং যেহেতু আমি প্রথম দিকেই বলেছিলাম যে এবারের ম্যাচটা বা এই ম্যাচটা এমআই জিততে চলেছে, এবং সেটা আজকে হয়তো বা আমার প্রেডিকশনটা কাজে লেগেছে। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা বলে দিই আপনাকে, আমি প্রত্যেকটা ম্যাচের রিয়েকশনই করব। গত দিনের রিয়েকশনটা দেখুন আমার, আরসি ভার্সেস এসআরএইচের যে রিয়েকশনটা, সেটাও আমার ইউটিউবে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। আর এই ম্যাচটা তো ইজিলি জিতবে। 1 রান রয়েছে, নমনদীর দেখতে হবে কি করে। বল বল বল, ওকে শেষ, জিতে গেছে 4 রান। নমনদীর একটা 4 মেরে দিল, খুব সুন্দর লং অফে, দুর্দান্ত। সো 224 রান করেছে 4 উইকেট রেখে এবং 5 বল হাতে রেখে, দুর্দান্ত দুর্দান্ত। এমআই 6 উইকেটে জয়ী হয়েছে। চলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, এবং আমার সাথে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা আমার সাথে এনজয় করতে পারো। চলো।